অভয়ের ছায়া সঞ্জয় এই ঘটনায় এখনো পর্যন্ত মূল অভিযুক্ত। সঞ্জয়ের পরিচয় পেশায় সে সিভিক ভলেন্টিয়ার। এবার সঞ্জয়ের মতো আর এক সিভিক ভলেন্টিয়ার, তার গুণকীর্তন শুনলে আপনারা অবাক হবেন। এবার আরও এক সিভিক ভলেন্টিয়ার এক মহিলার সঙ্গে নোংরামি করার চেষ্টা করল। যে ঘটনা প্রশ্ন তুলছে বিবেকবোধ নিয়ে। বিবেকবোধ কবে ফিরবে? আদৌ কি বিবেকবোধ জাগ্রত হবে? আরজিকর কাণ্ডের পর ফের খবরের শিরোনামে উঠে এলেন এক সিভিক ভলেন্টিয়ার। আদিবাসী বধূর সঙ্গে নোংরা কাজের অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে, যার জন্য ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। যদিও ধৃতের দাবি বেআইনি চোলাই মদের কারবার বন্ধ করতে বলায় তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। ওই এলাকার বাসিন্দা নির্যাতিতা মহিলার অভিযোগ যে ওই সিভিক ভলেন্টিয়ার যুবক তাকে কুনজরে দেখত। বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই যুবক তার সঙ্গে নোংরা কাজ করে। রাতে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলা। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে রাতেই তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত আরজিকরের ঘটনায় অভিযুক্ত এক সিভিক ভলেন্টিয়ার। তারপর পূর্ব বর্ধমানের ভাতার স্টেট জেনারেল হাসপাতালে এক মহিলা চিকিৎসককে আরজিকরের ঘটনার উদাহরণ তুলে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হয় এক সিভিক ভলেন্টিয়ার। এবার আবার এক মহিলার সঙ্গে নোংরা কাজ করায় গ্রেফতার করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারকে। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের। আদিবাসী মহিলার সঙ্গে নোংরা কাজের জন্য এই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার 27শে সেপ্টেম্বর রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে ধৃতের নাম শেখ রহমতুল্লাহ, বয়স 39 বছর, বাড়ি আউশ গ্রামের নৃপতি গ্রাম সেইখানে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নির্যাতিতা মহিলার অভিযোগ সিভিক ভলেন্টিয়ার রহমতুল্লাহ শুক্রবার যখন বাড়িতে মহিলা একা ছিলেন সেই সুযোগে নোংরা কাজ করার চেষ্টা করে। রাতেই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। যদিও ধৃতের দাবি যে মহিলার পরিবার বেআইনি চোলাই মদের ব্যবসা করে, যেটা বন্ধ করতে বলায় তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগের ভিত্তিতে শনিবার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমানে আদালতে তাকে পেশ করে পুলিশ। এদিন নির্যাতিতা মহিলার ডাক্তারি পরীক্ষা এবং তার গোপন জবানবন্দি রেকর্ড করার জন্য তাকে বর্ধমানে পাঠানো হয়। পুলিশ সুপার আমনদীপ তিনি কি বলছেন শোনাবো। আউশ গ্রামে একটা সিভিক ভলেন্টিয়ার अगेंस्ट একটা মহিলা কমপ্লেন্ট করেছিলেন গত রাত্রি। আমরা স্পেসিফিক কেস স্টার্ট করেছি, সিভিক অ্যারেস্টও করেছি, কোর্টে ফরওয়ার্ড করছি। এই নিয়ে আমার কলিগ সুজাতা মেহরার একটি রিপোর্ট দেখাবো। নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং বারবার আন্দোলন করতে দেখা গেছে। আরজিকর ঘটনার পর উত্তাল হয়েছে রাজ্য, দেশ, এবং তারপরে কিন্তু একাধিকবার যেটা দেখা গেছে যে মানে অভিযুক্তের তালিকায় এসে কোথাও না কোথাও একটা সিভিক ভলেন্টিয়ারের নামই কিন্তু জড়িয়ে যাচ্ছে। আরজিকর কাণ্ডেও আমরা দেখেছি যেখানে সিভিক ভলেন্টিয়ারকে বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আমরা দেখেছি পূর্ব বর্ধমান জেলার ভাতারে যে স্টেট জেনারেল হাসপাতাল আছে সেখানে আরজিকর ঘটনার পরই কিন্তু এক সিভিক ভলেন্টিয়ার রাত্রে যখন চিকিৎসা করাতে যায় তখন যে মহিলা চিকিৎসক তাকে চিকিৎসা করছিলেন তাকে আরজিকরের ঘটনার উদাহরণ তুলে সেই রকম ভাবেই করে দেওয়ার হুমকি দেওয়া হয়, সে অ্যারেস্ট হয়েছিল। এরপরে কিন্তু আবারও দেখলাম পূর্ব বর্ধমান জেলারই আউশ গ্রাম থেকে এবার ঘটনা সামনে এসেছে, যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এক আদিবাসী মহিলা তাকে অভিযোগ রয়েছে। যেটা জানা যাচ্ছে যে মহিলা সুস্পষ্টভাবে অভিযোগ করেছেন যে রাত্রিবেলায় তিনি যখন বাড়িতে ছিলেন অন্য কেউ ছিল না, সে একা পেয়ে তাকে সিভিক ভলেন্টিয়ার এবং ওই মহিলা 30 বর্ষীয় মহিলা আউশগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে। সিভিক ভলেন্টিয়ার শেখ রহমতুল্লাহ, বয়স 39 বছর আর 30 বর্ষীয় আদিবাসী মহিলা, তিনি অভিযোগ দায়ের করেছিলেন এই রহমত মোল্লার বিরুদ্ধে। এখন এই রহমতুল্লাহ কিন্তু যেটা দাবি করছে, যেটা তাকে তিনি জানাচ্ছেন যে তাকে কিন্তু ফাঁসানো হয়েছে। দেখো এই সিভিক ভলেন্টিয়ার এরা কিন্তু গ্রামে গ্রামে থাকে, যখন তখন গ্রামে খুঁটিনাটি যেসব কাণ্ড কারখানা হয় তার তথ্য কিন্তু যেখানে ওখানকার যে পুলিশ থানা রয়েছে সেখানকার ভারপ্রাপ্ত যে আধিকারিক বা তাকে সে থানাকে অভিহিত করে সেই সম্পর্কে। সিভিক ভলেন্টিয়ার দাবি করছেন যে এই যে মহিলা তার পরিবার ওখানে গ্রামের মধ্যে চোলাই মদের বেআইনি মদের ক্ষেত চালায় এবং সেই ব্যবসা বন্ধ করতে বলাতেই তাকে এইভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। যেটা আমরা জানতে পেরেছি যে হ্যাঁ, মহিলার পরিবার কিন্তু ওই এলাকাতে একটা
অবৈধ মানে মদের কারবারের সঙ্গে যুক্ত রয়েছে। তবে ঘটনা কতটা সত্যি, কি রয়েছে ঘটনার পেছনে, তা কিন্তু এখন সম্পূর্ণটাই তদন্তের পর্যায়ে। যেখানে সিভিক ভলেন্টিয়ারদের যেটা দায়িত্ব বা যে তাদের একটা সীমাবদ্ধতা তৈরি করে দেওয়া হয়েছে আইনত ভাবে, যেখানে তাদেরকে কোনো ক্রমেই কিন্তু কোনো আইন শৃঙ্খলা ভঙ্গ হবে বা রক্ষা করতে হবে এমন কোনো কাজের সঙ্গে যুক্ত করা যাবে না, এমনটাও কিন্তু বলা হয়েছিল। কিন্তু আমরা কিন্তু বারবারও দেখেছি যে এরকম হওয়ার পরেও পুলিশের তরফ থেকে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। সেরকম ভাবেই কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারদেরকে এখানে গ্রামে গঞ্জে তাদেরকে রাখা হয়, যাতে আইন শৃঙ্খলা যেটা রয়েছে সেটাকে যাতে ঠিকভাবে মেনটেন করা যায় এরকম ভাবে। আর সিভিক ভলেন্টিয়ারদের এই যে দৌরাত্ম, এ সম্পর্কে তো মানে কিছু বলার নেই, কারণ বারবারই তারা কিন্তু উঠে আসছে যে বিভিন্ন অনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগের ভিত্তিতে তাদের নাম চলে আসছে এবং তাদের গ্রেপ্তার করা হচ্ছে। দেখো, এই যে সিভিক ভলেন্টিয়ার, একে কিন্তু SC ST যেহেতু আদিবাসী মহিলার সঙ্গে বিরুদ্ধে এরকম একটা করার তার অভিযোগ রয়েছে, SC ST অ্যাক্টে কিন্তু যেরকম তাকে গ্রেফতার করা হয়েছে সেরকমই কিন্তু যে সেরকমও রয়েছে এবং কিছু নন বেলেবল ধারাও কিন্তু যুক্ত রয়েছে। ফলে সিভিক ভলেন্টিয়ার কিন্তু আপাতত জেলে রয়েছে এবং তাকে আবার সোমবার কোর্টে প্রডিউস করতে বলা হয়েছে। ফলে দেখো, বারবারই যখন সিভিক ভলেন্টিয়ারের নাম উঠে আসছে, দেখো সব সিভিক ভলেন্টিয়ার হয়তো এরকম নয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারাও কিন্তু এরকম ঘটনার জন্য কোপে পড়ে যাচ্ছে এবং তাদের কোথাও বোধহয় একটা পুলিশের হয়তো, যেটা আমরা জানতে পেরেছিলাম বিভিন্ন সময় পুলিশ মহলে কথাবার্তা বলে, পুলিশের সংখ্যা কিছু কম এবং অনেক ক্ষেত্রে পুলিশ বিভিন্ন যারা রাজনৈতিক নেতৃত্ব রয়েছে, নেতা মন্ত্রী রয়েছে, তাদেরকে গার্ড দিতে দিতে কোথাও যেন তাদের সংখ্যাটা আরেকটু কমে গেছে। আম জনতার জন্য তাদেরকে তাদের মানে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু অনেকটা দায়িত্ব পড়ে যাচ্ছে। যে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদেরই কিন্তু এগিয়ে দেওয়া হচ্ছে। তো এই ক্ষেত্রেও দেখা গেছে যে গ্রামে বিভিন্ন রকম এই যে চোলাই মদের কারবার বন্ধ করতে হবে, এইটা সিভিক ভলেন্টিয়ারকে দিয়েই বলানো হয়েছে। তো এই ক্ষেত্রে দেখা যায় সিভিক ভলেন্টিয়ারদের উপর কিন্তু দায়িত্ব চাপিয়ে দেওয়ার তো ব্যাপারটা রয়েছে, ফলে তারাও কিন্তু একটা বোধহয় সাহস পেয়ে যায় কোথাও, যে আমরাও বোধহয় পুলিশের সমমর্যাদায়, এরকমই একটা কিন্তু উঠে আসে। সিভিক ভলেন্টিয়ার সে কিন্তু কোনো জায়গায় নিজের থেকে নিযুক্ত হতে পারে না। স্বাভাবিকভাবেই তাকে যখন কোনো থানা কোনো জায়গায় পাঠাচ্ছে, সম্পূর্ণ দায়িত্ব কিন্তু থানার যিনি অফিসার রয়েছেন, ঊর্ধ্বতন নেতৃত্ব রয়েছেন, তার উপর বর্তায়। ফলে সিভিক ভলেন্টিয়ার যখন একটা গ্রামে যাচ্ছে, সেখানে ডিউটি কিন্তু ভাগ করে দেওয়া হয় থানা থেকে, যে তুমি আজকে এখানে ডিউটি করবে, তুমি আজকে ওখানে ডিউটি করবে, তোমার আজকে এই ডিউটি রইলো। ফলে কোথাও একটা দায়িত্ব বা একটা গাফিলতি কিন্তু থানা এড়িয়ে যেতে পারে না, বা থানার যিনি আধিকারিক রয়েছেন তিনি কিন্তু এড়িয়ে যেতে পারেন না নিজের দায়িত্ব। যদি সিভিক ভলেন্টিয়ার সেই জায়গায় গিয়ে কোনো রকম অনৈতিক কার্যকলাপ করে বা কোনো রকম কোনো ঘটনা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।